অবশেষে এমপিওভুক্ত শিক্ষকদের বহুল কাঙ্ক্ষিত বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। আগামী ২১ আগস্ট থেকে ২৭ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। আবেদনের বিস্তারিত কিভাবে আবেদন করবেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন, আমার পাঠঘরে আপনাদেরকে আরও একবার স্বাগতম। আলোচনার শুরুতে একদম মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এবং সংশ্লিষ্ট সবাইকে আমার পাঠঘর তথা আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন, ধন্যবাদ। কি একটি বিষয় হয়ে গেল, আমি যখন ভিডিওটি করতে বসি তখন আমার অনেকটা মানে স্বাভাবিক হতে একটু সময় লেগেছিল। দীর্ঘদিনের প্রত্যাশা, কত দিনের প্রত্যাশা, কত দিনের আকাঙ্ক্ষা, কত দিনের চাওয়া অবশেষে শেষ পর্যন্ত সত্যি হতে যাচ্ছে, অনেকটাই সত্যি হয়ে গিয়েছে। অর্থাৎ ২১ আগস্ট থেকে আবেদন শুরু হবে। তো আমরা শুরুতে একটু যে আবেদনের যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলো, সেই বিজ্ঞপ্তিটা একটু দেখে আসব। স্ক্রিনে আপনারা বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন। ১৮ আগস্ট ২০২৬, স্মারক নং, খুব গুরুত্বপূর্ণ। এটা আপনাদের জন্য একটি মাইল ফলক বিজ্ঞপ্তি। অনেক বিজ্ঞপ্তিই আমি দেখি, কিন্তু এই বিজ্ঞপ্তিটি আমি এতটা ভালো লাগা নিয়ে দেখেছি যে মানে এটা বলে বোঝাতে পারবো না। আপনারা হয়তোবা যারা সম্মানিত শিক্ষকরা আছেন তারা বুঝতে পারবেন এটা আপনাদের জন্য কি। আমার বাবা একজন বেসরকারি শিক্ষক ছিলেন এবং আমাদের যে জন্মস্থান, সে জন্মস্থান থেকে অনেক দূরে, প্রায় ২৫০-৩০০ কিলোমিটার দূরে হবে, কর্মরত ছিলেন। হয়তো ডিসট্যান্স আরেকটু কম হবে, কিন্তু যোগাযোগ ব্যবস্থা এতটা মানে মানে ছিল, প্রতিকূল ছিল যে আমার মনে আছে ছোটবেলায় আমরা সে ৩:৩০টার সময় রওনা দিতাম। বাড়িতে পৌঁছাতে আমাদের প্রায় ৭:৩০ বা এই সময়টা লেগে যেত। তো ওই জায়গা থেকে এটা বিশাল বড় একটা প্রাপ্তি। আ আমরা একটু সার্কুলারটা দেখে আসি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির জন্য অনলাইনে আবেদন সংক্রান্ত উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির জন্য শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক জারিকৃত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা ২০২৬ সংশোধিত অনুযায়ী টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহায়তায় প্রস্তুতকৃত সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম বাস্তবায়নের উদ্দেশ্যে নিম্নোক্ত নির্দেশাবলী জারি করা হলো। জারিকৃত বদলি নীতিমালা অনুযায়ী বদলি হতে ইচ্ছুক শিক্ষকগণ এই লিঙ্কে, মানে একটি লিঙ্কটা আমার দেওয়া থাকবে, মোবাইলে প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আগামী ২১/৮/২০২৬ থেকে ২৭/৮/২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। একজন আবেদনকারী তার পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ ৩টি প্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পাবেন। প্রাপ্ত আবেদনসমূহ বদলি নীতিমালা অনুযায়ী স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে যাচাই প্রক্রিয়া শেষে কর্তৃপক্ষ বদলিভিত্তিক পদায়নের আদেশ জারি করবেন। আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদনে উল্লিখিত নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন। নিজ জেলায় শূন্যপদ না থাকলে নিজ বিভাগের যেকোনো জেলায় বিদ্যমান শূন্যপদের বিপরীতে বদলি আবেদন করতে পারবেন। আবেদনকারী শিক্ষক স্বামী-স্ত্রী নিজ জেলা অথবা স্বামী-স্ত্রীর কর্মস্থলে শুধুমাত্র সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত স্বামী বা স্ত্রী বুঝাবে জেলায় আবেদন করতে পারবেন। বদলি সফটওয়্যারে প্রতিষ্ঠান কর্তৃক প্রদানকৃত এই সংক্রান্ত ভুল থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান এবং আবেদনকারী শিক্ষকগণ ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন। চাকরিতে প্রথম যোগদানের তারিখের পর চাকরির ২ বছর পূর্ণ হলে বদলির আবেদন করার যোগ্য হবেন। বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম ২ বছর কর্মে নিয়োজিত থাকার পর পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারবেন। অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না। ইচ্ছাকৃত ভুল তথ্য প্রদান প্রমাণিত হলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। বদলির আবেদনের ভিত্তিতে বদলি অধিকার হিসেবে দাবি করা যাবে না। বদলিকৃত শিক্ষকগণ কোনো প্রকার টিএডিএ প্রাপ্য হবেন না। আদেশ জারির ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বদলিকৃত শিক্ষকের অবমুক্ত নিশ্চিত করবেন। অবমুক্ত হওয়ার পরবর্তী ১০ দিনের মধ্যে নতুন কর্মস্থলে বদলিকৃত শিক্ষককে যোগদান করতে হবে। অবমুক্ত হতে যোগদান পর্যন্ত দিবসগুলো কর্মকাল হিসেবে গণ্য করা হবে। কোনো শিক্ষকের বিষয়ে স্টপ পেমেন্ট, সাময়িক বরখাস্ত এবং ফৌজদারি মামলা চলমান থাকলে তিনি বদলির যোগ্য হবেন না। কর্তৃপক্ষ যে কোনো পরিস্থিতিতে এই সংক্রান্ত আদেশ পরিবর্তন, পরিমার্জন অথবা বাতিল করতে পারবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে জারিকৃত এই বিজ্ঞপ্তি অবিলম্বে কার্যকর হবে। তাহলে মানে যেটা আমি সাধারণত কোনো বিজ্ঞপ্তি A to Z পড়ি না, কিন্তু আমি যেটা বললাম অনেকটা আবেগ থেকে, অনেকটা ভালো লাগা থেকে এবং অনেকটা কোনো কিছু পাওয়ার থেকে আমি এই বিজ্ঞপ্তিটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়লাম। তো সম্মানিত শিক্ষকগণ, আমার অনুরোধ থাকবে আপনারা এই বিজ্ঞপ্তি এবং
যে নীতিমালা জারি করা হলো, বদলি নীতিমালা, সেই বদলি নীতিমালা ভালোভাবে পড়ে নেবেন এবং বদলি নীতিমালা ভালোভাবে পড়ে আপনারা আবেদন করবেন। এবং এইখানে আমি গুরুত্বপূর্ণ, এটা নিয়ে আরও ভিডিও করবো ইনশাল্লাহ। আমি গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলে রাখি, যেহেতু আমাদের সাথে সময় আছে 18, 19, 20, অর্থাৎ 2 দিন সময় আছে। ইনশাল্লাহ 2 দিনের মধ্যে আমি আরও বিস্তারিত জানানোর চেষ্টা করবো আপনাদেরকে। আমি একটি অনুরোধ করব, খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টি। দোকানদার, উইথ ডিউ রেসপেক্ট, তার প্রতি যথাযথ সম্মান রেখে আমি বলছি যে তার উপর ভরসা করে আপনি আপনার আবেদনটা তার কাছে রেখে আসবেন না। আমি যেহেতু এগুলো নিয়ে কাজ করি, প্রায় অনেক ফোন আসে আমাদের, এবং ইতিমধ্যে আপনাদের এই বদলি যারা প্রাথমিক আবেদনটা যারা করেছেন, অর্থাৎ বদলি তথ্য যারা দিয়েছিলেন, অনেকেই আমার সাথে যোগাযোগ করে যে সমস্যা, কিছু ভুল অনিচ্ছাকৃত, কিছু ভুল ইচ্ছাকৃতই আমি বলব। তো ওই জায়গাতে খুব সতর্ক থাকবেন, খুব সাবধান থাকবেন। তো আমরা একটু চলে আসি যে মানে পুরো যে বিষয়টি বা পুরো যে নিউজটি, সেই নিউজটির সার্বিক বিষয়টা আমরা একটু দেখে আসি। বদলি আবেদন বিজ্ঞপ্তি, এটা নিয়ে আমরা কথা বলেছি। আবেদন পোর্টাল, এটা নিয়ে আমি কথা বলেছি। আবেদন পোর্টালে আমি ঢুকে আপনাদেরকে দেখাবো। পছন্দক্রম, এটা নিয়ে আমরা কথা বলেছি। আওতাভুক্ত শিক্ষক, এটাও কথা বলেছি। চাকরিকাল এবং অভিজ্ঞতার 2 বছর পূর্ণ হলে বদলির আবেদন করা যাবে, এটা নিয়ে কথা বলেছি। অবমুক্তি, যোগদান এবং ভাতা সংক্রান্ত 10 দিনের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদান অবমুক্তি নিশ্চিত করবেন, এবং অবমুক্ত হওয়ার পরবর্তী 10 দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। এই জায়গাটা নিয়ে আমার একটু কনফিউশন আছে। নিজের অভিজ্ঞতা থেকে, যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, আমরা ইতিপূর্বে দেখেছি যে একজন শিক্ষক মাননীয় শিক্ষামন্ত্রীর নির্দেশ, যেহেতু মন্ত্রণালয়ের নির্দেশ, তার মানে সেটা মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের নির্দেশ, তাকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান ছাড়পত্র দেননি। যাই হোক, পরবর্তীতে বিষয়টি যখন মিডিয়াতে আসে, পরবর্তীতে বিষয়টি যখন মিডিয়াতে আসে, মিডিয়াতে আসার পর এই জায়গাটাতে আমার একটু কনফিউশন আছে, এবং এই জায়গাটাতে অভিজ্ঞতাটা সুখকর নয়। আমরা ইতিপূর্বে দেখেছি যে একজন মাদ্রাসা শিক্ষককে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে তথা মাননীয় শিক্ষামন্ত্রীর নির্দেশে বদলি করা হয়, কিন্তু প্রতিষ্ঠান প্রধান তাকে ছাড়পত্র দেননি। তিনি বিভিন্ন কিছু বিষয় দেখিয়েছেন, কমিটির কথা বলেছেন, ইউনো মহোদয়ের কথা বলেছেন, উপজেলা শিক্ষা অফিসের কথা বলেছেন, কিন্তু ইউনো মহোদয় এবং উপজেলা শিক্ষা অফিস, যেহেতু সেটি মন্ত্রণালয়ের নির্দেশ ছিল, তারা বলেছেন যে এটা দিতে, মানে প্রতিষ্ঠান প্রধান দিতে হবে বা প্রতিষ্ঠান প্রধানই দেবেন, কিন্তু তারপরে তাকে দেননি। পরবর্তীতে যখন এটা নিয়ে খুব বেশি আলোচনা হয়, তারপর তাকে ছাড়পত্র দেওয়া হয়। তো যাই হোক, আমি অনুরোধ করব যে সম্মানিত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান যারা আছেন, তারা এই বিষয়টাতে সহযোগিতা করবেন, কারণ এটা মানুষের, যারা চাকরি করছেন দূর দূরান্তে, তাদের জীবনের অন্যতম বড় একটি প্রাপ্তি। এই প্রাপ্তিতে আপনারা কোনো সমস্যার সৃষ্টি করবেন না। তো এখন প্রশ্ন হলো যে তারপরেও তো কিছু না কিছু হবে। তো সেক্ষেত্রে ওটা কি করবেন সেটা নিয়ে আমি একটা ভিডিও আপলোড করব। কর্মকাল, অর্থাৎ টোটাল 20 দিন আপনাদের কর্মকাল হিসেবে গণ্য হবে। তো এইখানে ট্রানজিশন পিরিয়ড যেটা, সেটা নিয়ে আমরা এখন পর্যন্ত স্পষ্ট বলতে পারছি না। আমরা ট্রানজিশন পিরিয়ডটা নিয়ে আপনাদের সাথে পরে কথা বলব। আবেদনের যোগ্যতা, শর্তাবলী, এগুলো নিয়ে আমরা পরে কথা বলব। তো এখন আপনারা আপনাদের সেই ওয়েবসাইটটা আমরা একটু ঘুরে দেখে আসার চেষ্টা করব। তো আপনারা সেই ওয়েব পেজটি দেখতে পাচ্ছেন, সেই কাঙ্ক্ষিত ওয়েব পেজ। তো এইখানে আপনারা আপনাদের ইউজার নেম এবং আপনারা আপনাদের পাসওয়ার্ড দিবেন। এখানে মনে রাখুন, আপনি দিয়ে রাখতে পারেন, হয়তো পরবর্তীতে ঢুকতে আর লাগবে না। আমি একটু বলবো, ইউজার নেম এবং পাসওয়ার্ড এটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব গোপনীয় বিষয়। যদি দোকান থেকে আপনি করেন, তাহলে মনে রাখুন এটা দিবেন না, এবং দোকান থেকে ফাইল করার সময় আপনি অবশ্যই লগ আউট দেবেন, কারণ এটা আমরা গত কয়েক বছরে এগুলো নিয়ে কাজ করতে করতে দেখেছি, অনেক সময় ভুলবশত, শত্রুতাবশত, হিংসাবশত কিছু অপকর্ম এইখানে ঘটেছে। তো এই বিষয়টাতে পুরোপুরি সাবধান থাকবেন, এগুলো খুব গুরুত্বপূর্ণ। আর যেহেতু মন্ত্রণালয়ের বিষয়, এটা এনটিআরসি এতে যখন থাকে, এনটিআরসি ওনারা অনেক মানে সাহায্যের মানসিকতা ওনারা দেখান, এবং অনেক বিষয়ে ওনারা সাহায্য করেন, কিন্তু এত বড় প্রক্রিয়াতে এটা সম্ভব না। তো আমরা একটু এই ফাঁকে দেখাবো আপনাদের যে বদলির যে তালিকা, অর্থাৎ যে প্রায় 67-62 হাজারের মতো, আমরা সেটা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের। আপনারা সে বদলির কাঙ্ক্ষিত 62,000 শূন্য পদের তালিকা দেখতে পাচ্ছেন। তো এটা যার যেটা লাগবে, এটারও লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দেব। লিঙ্ক দিয়ে দিলে আপনাদের সুবিধা হবে একটু খুঁজে দেখতে। তো এইটা থেকে, যেহেতু এটা আকারে আছে, আমাদের এক্সেল ফরম্যাটে আছে, আপনারা চাইলে খুঁজে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের
নাম দিয়ে খুঁজে বের করতে পারবেন। তবে আমার মতে এই তালিকাটা যখন তৈরি করা হয়েছে, এখানে যদি EIN নাম্বারটা যদি দেওয়া থাকতো, তাহলে খুঁজে বের করতে আরও সহজ হতো। তো এখন প্রশ্নটা হলো যে যারা বদলি আবেদন যারা করেছেন, বদলি আইডি পাসওয়ার্ড না পেলে কি করতে হবে? তো বদলি আইডি পাসওয়ার্ড সবাই পেয়ে গিয়েছেন। যদি কেউ না পেয়ে থাকেন, এটা নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমরা কি করতে হবে সেটা বলে দিচ্ছি। বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বদলি আবেদন শুরু হবে হচ্ছে আগামী 21 আগস্ট থেকে। তবে এখনও অনেক শিক্ষক আবেদনের ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাননি। তাদের নির্দিষ্ট নম্বরে SMS পাঠিয়ে আইডি পাসওয়ার্ডের পরামর্শ দেওয়া হয়েছে। মঙ্গলবার 18 আগস্ট সকালে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান SP ইন্টারন্যাশনাল একটি সূত্র এই তথ্য জানিয়েছে। টেলিটক বাংলাদেশ লিমিটেডের সহায়তায় শিক্ষকদের বদলি সফটওয়্যার তৈরি করেছে SP ইন্টারন্যাশনাল। সূত্র জানিয়েছে, যেসব শিক্ষক আইডি এবং পাসওয়ার্ড পাননি তাদের যেকোনো টেলিটক সিম থেকে NGTT হেল্প সফটওয়্যারে প্রদানকৃত মোবাইল নাম্বার লিখে 3টা 2 মানে 16222 নম্বরে SMS পাঠাতে হবে। ফিরতি মেসেজে সফটওয়্যারে দেওয়া নম্বরে আইডি পাসওয়ার্ড চলে যাবে। এদিকে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি, আচ্ছা এটা নিয়ে আমরা কথা বলেছি। শিক্ষকদের বদলি আবেদনের খসড়া বিজ্ঞপ্তি তথ্য অনুযায়ী বদলি নীতিমালা অনুযায়ী বদলি হতে ইচ্ছুক শিক্ষকদের নির্ধারিত লিঙ্কে তার মোবাইল নাম্বারে প্রেরিত ইউজার আইডি এবং আচ্ছা এগুলো নিয়ে আমরা কথা বলেছি। তো সবকিছু নিয়ে আমরা মোটামুটি কথা বলেছি। এখন আমি একটা কথা বলবো সেটা হচ্ছে যে, যেহেতু এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ এবং এই বিষয়গুলোতে পেশাদার বা দক্ষ বা প্রফেশনাল লোকজনের পরামর্শ দরকার। তো ওই জায়গা থেকে আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার পাঠগুলো সবসময় চেষ্টা করে আপনাদেরকে যে আ আ খুব ইনফরমেটিভ বা বিশ্বাসযোগ্য বা সঠিক পরামর্শ দেওয়ার জন্য। এবং আপনারা অনেকেই যারা এই ভিডিও দেখছেন তার ভিতরে হয়তোবা অনেকেই থাকবেন যারা তাদের চাকরির প্রস্তুতির সময় বা তারও আগ থেকে আমার পাঠঘরের সাথে যুক্ত ছিলেন। তো ওই জায়গা থেকে বলব এই ধরনের আপডেটগুলো এবং নির্ভুল এবং সঠিক আপডেট পেতে হলে বা পরামর্শ পেতে হলে অবশ্যই আমার পাঠঘরের সাথে থাকবেন। তার জন্য যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেল নোটিফিকেশন অন করে রাখবেন। তো সবকিছু মিলিয়ে প্রিয় সহকর্মীরা, এটি এক মহেন্দ্রক্ষণ, সত্যিকার অর্থেই খুব ভালো লাগার একটি বিষয়। আপনাদের কি মতামত? কেমন মনে হচ্ছে আপনাদের? এবং বদলির বিষয়ে আপনাদের কোনো কিছু জানার আছে কিনা? অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো যেই মহেন্দ্রক্ষণের কথা বলছি আমরা, এই মহেন্দ্রক্ষণের যাত্রাটি শুভ হোক এবং অনুরোধ থাকবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন, বিশেষ করে অবমুক্তকারী প্রতিষ্ঠান এবং নতুন নিয়োগ দানকারী প্রতিষ্ঠান অর্থাৎ যোগদানকারী প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানসহ কমিটি, সংশ্লিষ্ট যারা আছেন তারা এই বিষয়টাতে সহযোগিতা করবেন। সবার জন্য শুভকামনা। ভালো থাকবেন। ইনশাআল্লাহ আবারও দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।